হ্যালো সবাইকে। তো যারা নিট এই বছর 2021-এ পরীক্ষা দেবে, যারা নিট অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট যারা রয়েছে, তাদের খুব সামনেই তো তোমাদের নিট পরীক্ষা, মানে আর হয়তো তোমাদের 50টা দিনও বাকি নেই। তো আজকে আমি তোমাদের 50 দিনের কিভাবে প্ল্যান তৈরি করবে, কিভাবে তোমরা কেমিস্ট্রিটাকে পড়বে, সেই অনুযায়ী তোমাদের আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। যদি তোমরা ভালো কলেজ পেতে চাও বা প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজে ভর্তি হতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু এখানে আলোচনা করব যে তুমি প্রত্যেকদিন 3 ঘন্টা করে পড়বে, কিন্তু কিভাবে পড়বে, তা শর্ট ডিউরেশনে পড়বে না লং ডিউরেশনে পড়বে, চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টার কোন কোন দিন পড়বে সেটা সম্বন্ধে আলোচনা করব, এবং মক টেস্ট নিয়েও কিন্তু তোমাদের আলোচনা করব। আর যদি এই ভিডিওতে তুমি যদি প্রথম হয়ে থাকো, প্রথমবার যদি আমার এই চ্যানেলে এসেছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি এখন শুরু করছি যে তোমাদের যেহেতু 50টা দিন রয়েছে, নিট একটা বড় রকম একটা এক্সাম, যেখানে জীবন একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে তোমার। তো সেখানে তোমাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে। তো প্রথম হচ্ছে তোমাদেরকে যেহেতু 50টা দিন রয়েছে, তোমাকে পার ডে 3 ঘন্টা কিন্তু কেমিস্ট্রিকে দিতে হবে। আমি বায়োলজি এবং তোমাদের ফিজিক্স বাদ দিয়ে কথা বলছি, 3 ঘন্টা অবশ্যই তোমাকে কেমিস্ট্রিকে দিতে হবে। তাহলে 3 আওয়ার্স হচ্ছে ডেলি তোমাকে দিতে হচ্ছে। তার মানে হচ্ছে কি, তোমার 50টা দিনে, সরি, তোমার 50 দিনে তুমি কত ঘন্টা পড়ে নিচ্ছ? 50 × 3 মানে হচ্ছে 150 ঘন্টা পড়ছো। তাহলে তোমাকে একটা কি করতে হবে, তোমাকে একটা শিডিউল বানাতে হবে। এই শিডিউলটা আমি অলরেডি তোমাদের এখানে বলবো, সেটা কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। তাহলে কি হবে, তুমি সেভাবেই সাজিয়ে নিলে তুমি কিন্তু সেভাবে সুন্দর করে পড়তে পারবে। তাহলে এই মুহূর্তে তোমাদের শুধুমাত্র কেমিস্ট্রিকে তুমি দিচ্ছ 150 ঘন্টা। তো এখন ব্যাপার হচ্ছে, তোমরা একটা লম্বা শিডিউল বানিয়ে নিয়েছো, সেই লম্বা শিডিউলের বদলে আমি যে শিডিউলটা দেবো সেটা প্রচুর পরিমাণে তোমাদের এফেক্টিভ হবে। কিরকম সেটা বলছি। ধরো তুমি প্রথম 2 দিন বা 3 দিন পড়াশোনা করলে, একটা বেশ মোটিভেশন ছিল, একটা মোমেন্টাম ছিল, একটা গতি ছিল তোমার মধ্যে, একটা বিশাল নিজের ভিতর থেকে একটা মোটিভেশন নিয়ে এসেছিলে। হঠাৎ করে দেখলে 2 দিন পরে বা 3 দিন পরে চ্যাপ্টারটা ভালো লাগছে না, ধাপাস করে তোমার কি হলো, মোমেন্টাম নেমে গেল। তখন কিন্তু তুমি আর পড়াশোনা করলে না। তো এই জন্যই আমি তোমাদের বলছি, তোমাদেরকে কি করতে হবে, 3 ঘন্টা পার ডে পড়তে হবে। সেকেন্ড হচ্ছে কি, শর্ট ডিউরেশনে পড়তে হবে। শর্ট ডিউরেশন কিভাবে, তাহলে প্রথম তুমি ঠিক করে নাও, আমি প্রথম 2 দিন পড়বো। 2 দিনের প্ল্যান তৈরি করো। 2 দিনের প্ল্যান তৈরি করো যে 2 দিন, ফার্স্ট 2 দিন তোমরা কি পড়বে। ওকে, তো ফার্স্ট 2 দিন তোমরা, প্রথম যেহেতু শুরু করছো, তখন তুমি টাফ চ্যাপ্টার নিয়ে শুরু করো না। প্রথম 2 দিন কিন্তু তুমি একটু মানে আস্তে আস্তে ইজি চ্যাপ্টার, তারপরে মিডিয়াম চ্যাপ্টার, তারপরে তুমি কিন্তু টাফ চ্যাপ্টারের দিকে যাবে। ওকে, তো প্রথম 2 দিন চ্যাপ্টারে তুমি কি কি পড়বে সেটা আমি লিখে দিই তোমাদের, তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও। তোমরা মূল কনসেপ্টটা পড়বে, মূল কনসেপ্ট পড়বে, প্লাস কি পড়বে, অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার খাতা খুলে তোমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের সঙ্গে মিলিয়ে নাও, মূল কনসেপ্ট আর অ্যাটমিক স্ট্রাকচার পড়বে। এবং প্রথমে কি করবে, এই যে 3 আওয়ার্সটাকে কিভাবে ভেঙে নেবে। প্রথমে তুমি 1 আওয়ার কি করবে, থিওরি পড়বে, প্লাস সেকেন্ড 1 আওয়ার কি করবে, এই যে থিওরিটা পড়লে তার সঙ্গে তুমি কি করলে, কোশ্চেন অ্যান্সার তোমাকে করতে হবে। এটা কোশ্চেন, এটা থিওরি, এটা কোশ্চেন অ্যান্সার করবে। ফার্স্ট লাস্ট 1 আওয়ার কি করবে, লাস্ট 1 আওয়ার করবে কি, কোশ্চেন করবে, এবং 30 মিনিটস তুমি কি করবে, রিভিশন দেবে। রিভিশন মানে মনে করার চেষ্টা করবে। ওকে, তাহলে মূল কনসেপ্ট হচ্ছে একটা বড় চ্যাপ্টার, কিন্তু বড় চ্যাপ্টার হলো খুব সহজ চ্যাপ্টার। তো মূল কনসেপ্ট থেকে মিনিমাম তোমরা চেষ্টা করবে 60 to 70 কোশ্চেন করার, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের নিটে অলরেডি এসেছে বা তোমাদের দাগানো রয়েছে যে এমসিকিউ, এগুলো হচ্ছে বেস্ট এমসিকিউ, সেই এমসিকিউগুলো করবে। অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে তোমার মোটামুটি অনেকটা বড় চ্যাপ্টার, এখান থেকেও মোটামুটি তুমি 60 থেকে 80টা কিন্তু কোশ্চেন অবশ্যই করবে। তাহলে প্রথম দিন তুমি মূল কনসেপ্ট পড়ছো, সেকেন্ড দিন কি করছো, তুমি অ্যাটমিক স্ট্রাকচার পড়ছো। ওকে, বুঝতে পারলে? এই 2 দিন যখন তোমার পড়া হয়ে গেল, এই 2 দিন পড়া যদি তোমাদের ঠিকঠাকভাবে এই 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পেরেছো, তারপরেই কিন্তু তুমি পরের 3 দিনের স্ট্র্যাটেজিটা ঠিক করবে, যে পরের 3 দিন তুমি কি পড়বে। পরের 3 দিন হচ্ছে তোমার হচ্ছে থার্ড ডে, এটা হচ্ছে থার্ড ডে। থার্ড ডে তুমি কি পড়ছো, প্রথমে মূল কনসেপ্ট অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো। আমি শুরু করেছি ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে দিয়ে। এবার আমি ফিজিক্যাল কেমিস্ট্রিটা কিছুটা কমপ্লিট করার পরে আমি তোমাদের 11-12, এগুলো তো তোমাদের 11-12 মিক্সড করা আছে। ওকে, তো তৃতীয় দিনের প্ল্যান হচ্ছে তোমাদেরকে কি পড়তে হবে, যে তোমরা কি কি পড়বে, যা আমি লিখে রেখেছি তোমাদের জন্য। সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে তোমাদের সলিড স্টেট,
সলিড স্টেট পড়বে, লিখে রাখো খাতাতে, সলিড স্টেট পড়বে, তারপরে তোমরা কি করবে, দ্রবণ চ্যাপ্টারটা পড়বে। এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমার পরের 3 দিনের জন্য রয়েছে, কি সলিড স্টেট, দ্রবণ, এবং তোমাদের ধরো একটা সিম্পল চ্যাপ্টার কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, তোমাদের ডেইলি লাইফের যে কেমিস্ট্রি রয়েছে সেটা কিন্তু ওই চ্যাপ্টারটাতে পড়বে। তাহলে সলিড স্টেটের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের দ্রবণ চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, তার দ্রবণ চ্যাপ্টারটা একটু তোমাদের বড় মনে হতে পারে, অসুবিধা তাতে কিছু হবে না। এই 3 দিন তোমরা কি করছো, দ্রবণ চ্যাপ্টারের থিওরি পড়ছো 1 ঘন্টা, 1.5 ঘন্টা তোমরা কোশ্চেন অ্যান্সার করছো, এবং বাকি হাফ এন আওয়ার কি করছো, রিভিশন করছো ওই দিনে। তাহলে 3 নম্বর দিনে তুমি কি করছো, এখানে সলিড স্টেট পড়ছো, এখানে চলে আসছে তোমার চতুর্থ দিন। চতুর্থ দিনে কি পড়ছো, দ্রবণ পড়ছো, এবং দ্রবণের সঙ্গে কি করছো, তুমি কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ পড়তে পারো বা নাও পড়তে পারো। এরপরে হচ্ছে কি, যে দ্রবণ যদি তোমার কমপ্লিট হয়ে যায়, দ্বিতীয় মানে 4th ডেতে যদি দ্রবণ কমপ্লিট হয়ে যায়, তাহলে 5th ডেতে কিন্তু কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ এটা কিন্তু কমপ্লিট তো অবশ্যই করবে। এর মধ্যে মিনিমাম তোমার অতগুলো কোশ্চেন নয়, তোমার 40 থেকে 50টা কোশ্চেন করলেই হয়ে যাবে। এগুলো তো নর্মাল সিম্পল কোশ্চেন, মনে রাখার কোশ্চেন অ্যান্সার আছে, এগুলো কিন্তু অবশ্যই করে নেবে। সলিড স্টেট থেকেও মোটামুটি 40 থেকে 50টা কোশ্চেন করার চেষ্টা করবে, এবং দ্রবণ থেকে তোমাকে ম্যাথ কিছু আছে, সেই ম্যাথগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানেও কিন্তু মোটামুটি প্রত্যেক দিন 50টা কোশ্চেন, তার মানে তুমি প্রত্যেক দিন সমস্ত বিষয় তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মিলিয়ে মিনিমাম যেন 200টা কোশ্চেন অ্যান্সার কিন্তু তুমি করতে পারো। ওকে, 200টা কোশ্চেন অ্যান্সার কি করবে, যেগুলো তোমার ইম্পর্টেন্ট, যেগুলো অলরেডি নিটে এসেছে এবং যেগুলো নিটে আসবে সেরকম ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা করতে পারো। এছাড়া তোমাদের দেখবে অনেক বই রয়েছে, এমটিজি, ফিঙ্গারপ্রিন্টস, এই সমস্ত বইগুলো রয়েছে যেখানে তোমাদের শর্ট কোশ্চেন অ্যান্সার কিন্তু রয়েছে। এরপরে যাবে কিসে যাবে বলো তো, যে এইখানে এই যে কেমিস্ট্রি লাইফ, যদি এই দুটো দিনে তোমার দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়, তাহলে 5th ডেতে কিন্তু এটা পড়ছো। তাহলে 5th ডেতে এটা তো খুব ছোট চ্যাপ্টার, এর সঙ্গে কিন্তু তুমি পলিমারের চ্যাপ্টারটা কিন্তু করে নেবে। পলিমারের চ্যাপ্টারটা যদি করে নাও, তাহলে কি হবে, এখানেও মোটামুটি তুমি 80 থেকে 90টা কোশ্চেন অ্যান্সার কিন্তু সহজ কোশ্চেন অ্যান্সার পাবে, সেগুলো কিন্তু করে নেবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, কিছু স্টুডেন্ট আছো যারা পুরোপুরি সিলেবাসটাকে কমপ্লিট করে নিয়েছো, এবং কিছু স্টুডেন্ট আছো যারা এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারোনি। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, যারা যে যে জায়গাতে রয়েছে সেই জায়গা থেকে আবার শুরু করো, কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন করে কোনো চ্যাপ্টার পড়বে না, বা নতুন করে কিন্তু বই নিয়ে এসে কিন্তু পড়বে না। যেটুকু পড়া আছে তার মধ্যে থেকে পড়ার চেষ্টা করো। ওকে, তারপর আমি লাস্টে তোমাদের আবার বলবো, কিছু টিপস দেবো, যারা পুরোটা কমপ্লিট করতে পারোনি তাদের জন্য একটা করে তোমাদের টিপস রয়েছে। ওকে, তো একটু ধরো। এরপরে ধরো, যখন তুমি দেখলে যে এখানে তোমার 2+, এখানে 3 দিন, 2+3 তোমার 5 দিন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, যখন দেখছো পুরো 5 দিনের যে প্ল্যানটা তোমরা দেখছো পুরো এক্সিকিউট হয়ে গেছে, মানে পুরোপুরি করতে পারছো, এইটার উপরে কিন্তু তোমাদের এফিসিয়েন্সি এবং ক্যাপাবিলিটির উপরেই কিন্তু পরের ডেজগুলো তোমাদের কিন্তু আসবে, যে পার ডে তোমাদের একটা করে চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে রিভিশন দিতে হবে, থিওরি পড়তে হবে এবং কোশ্চেন অ্যান্সার করতে হবে। ওকে, তো আমি এরপরে লিখে যাচ্ছি পরপর যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো দেখতে থাকো, যে 6 নম্বর দিনে তুমি কি চ্যাপ্টার পড়বে। ওকে, 6 নম্বর দিনে তোমাকে মোটামুটি পড়তে হবে কি, কেমিক্যাল বন্ডিং। তোমাকে কি করতে হচ্ছে আমি লিখে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে লিখবে। কেমিক্যাল বন্ডিং এর থিওরি পড়বে, কোশ্চেন পড়বে, এবং সঙ্গে ওর সঙ্গে কিন্তু তুমি রিভিশন করবে। এবার 7 নম্বর দিনে মোটামুটি কেমিক্যাল বন্ডিং এ 100 থেকে 150 খানা কোশ্চেন অ্যান্সার করবে, এবং এর মধ্যে তোমাদের ম্যাথ তো থাকে না, তো ইজি কোশ্চেন অ্যান্সার গুলো হয়, সেগুলো কিন্তু অবশ্যই করবে। ওকে, এরপরে হচ্ছে 7 নম্বর দিনে তোমাকে কি করতে হবে, তুমি 7 নম্বর দিনে তুমি স্টেটস অফ ম্যাটার পড়বে। স্টেটস অফ ম্যাটার এই চ্যাপ্টারটা করবে। 8 নম্বর দিনে তুমি কি পড়ছো, রেডক্স পড়ে নিচ্ছ, রেডক্সের পুরোপুরি কমপ্লিট করছো, রেডক্সে মোটামুটি 60 থেকে 80টা কোশ্চেন অ্যান্সার করবে। ঠিক আছে, 9 নম্বর দিনে তুমি কি পড়বে, ইলেকট্রোকেমিস্ট্রি পড়বে। 9 নম্বর দিনে কি করছো, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি করছো। ইলেকট্রোকেমিস্ট্রিতে কিছু ম্যাথস থাকে, এবং যে ম্যাথসগুলো খুব সহজ হয় এবং খুবই ইজি ম্যাথসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ইলেকট্রোকেমিস্ট্রি থেকেও এরকম 50টা থেকে 60টা কোশ্চেন কিন্তু তোমরা থিওরি পড়ার পরে 60টা কোশ্চেন অ্যান্সার কিন্তু করে নেবে। ঠিক আছে, যে কোশ্চেন অ্যান্সারগুলো তো অলরেডি তোমাদের নিটে এসেছে সেগুলো অবশ্যই তুমি করছো ওখানে। তো 10 নম্বর দিনে চলে যাও। 10 নম্বর দিনে তুমি কি করছো, কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্সটা পড়ছো, 10 নম্বর দিনে কেমিক্যাল কাইনেটিক্স পড়ে নিচ্ছ। তার মানে অলরেডি তুমি 10টা দিন গেছো, 10টা দিনের মধ্যে তোমাদের অলরেডি কতগুলো চ্যাপ্টার কমপ্লিট হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 10 দিনে তোমাদের অলরেডি
11খানা চ্যাপ্টার কিন্তু তুমি কিন্তু 10 দিনে তুমি কি করলে 11খানা চ্যাপ্টার কিন্তু তুমি পুরোপুরি কমপ্লিট করে দিতে পেরেছো। তো এখন এইটা দেখার পরে তোমাদের কিন্তু মনের মধ্যে একটু এন্থু বেড়ে যাবে। তো এন্থু যখনই বেড়ে যাবে তখন কি করবে, একটা কাজ করে নেবে, ওই একটা দিন তুমি হঠাৎ করে কি করলে, একটা দিন 11 নম্বর ডেতে, 10 দিন হয়ে গেছে, এবার 11 নম্বর ডেতে তুমি একটা মক টেস্ট দিয়ে নিলে। ঠিক আছে, এই মক টেস্টটা কিসের উপরে করবে, যদি তোমরা কারো টেস্ট সিরিজ জয়েন করে থাকো বা কোনো কোচিং সেন্টারে মক টেস্ট দাও, তাহলে অবশ্যই একটা মক টেস্ট দিয়ে দেবে। সেটা হতে পারে সব চ্যাপ্টারে দিতে পারো, বা এই যে 10টা 11টা চ্যাপ্টার কমপ্লিট করলে এই 11টা চ্যাপ্টারে কিন্তু তুমি মক টেস্টটা দিয়ে দিচ্ছ। ওকে, এরপরে আমি আসছি তোমাদের, তাহলে 10 দিন অলরেডি কমপ্লিট। এরপরে আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে তোমাদের কিন্তু আমি বলছি পরের চ্যাপ্টারগুলো তুমি কিভাবে সাজাবে। কারণ অলরেডি ধরো ফিজিক্যাল কেমিস্ট্রির এই কতগুলো চ্যাপ্টার রয়েছে, এরপরে তোমাদের অর্গানিক ইনঅর্গানিক কিন্তু আসবে। তোমরা ভাবছো যে স্যার অর্গানিক ইনঅর্গানিক আমি কেন প্রথমে পড়াচ্ছি না, একটা কারণ হচ্ছে যে অর্গানিক তুমি লাস্টের দিকে পড়বে, কারণ অর্গানিকটা ভুলে যাওয়ার চান্স খুব বেশি থাকে। ফিজিক্যালে হচ্ছে কি তুমি যদি পারো তাহলে কিন্তু দেখবে তুমি পুরোটাই পারছো, আর যদি তুমি ফিজিক্যালে না পারো, মানে তোমার যদি না হয়, ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু ওই একই দশায় কিন্তু থেকে যাবে। ওই জন্য ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে আমি আগে করাচ্ছি, এবং পরে তুমি তো অবশ্যই রিভিশন দেবে, সেটা নিয়ে কোনো চাপের কেস না। আর ইনঅর্গানিক হচ্ছে পুরোপুরি মুখস্থের জিনিস, তো ইনঅর্গানিকটাকে আমি লাস্টে রাখছি, মানে লাস্ট নয়, মানে ওটা ইনঅর্গানিক বা অর্গানিক দুটো একসঙ্গে করব। আর যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রিটা তোমাদের একটু কনসেপ্ট বেস রয়েছে, তার জন্য ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে যেহেতু আমি কি করছি, আগে করিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো তোমাদের কতগুলো 10টা দিন গেল, 10টা দিন গেছে, এবং 11 নম্বর দিনে তুমি মক টেস্ট দিলে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যখনই যেহেতু তোমাদের 11 দিন কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে আরো 3টে দিন নিয়ে নেবে। 3টে দিন নেওয়ার পরে একটা দিন কিন্তু ওই যে তুমি ধরো, ঠিক আছে ওকে, তুমি 11 দিন হয়েছে, তো 12 নম্বর দিনে তুমি কি করবে, পুরোটা রিভিশন দেবে। রিভিশন কিসের উপরে দেবে, তুমি যে কোশ্চেন অ্যান্সার গুলো করছো, তোমাকে থিওরি পড়ার দরকার নেই, তুমি যে কোশ্চেন অ্যান্সার গুলো করছো প্রত্যেকটা চ্যাপ্টারে, ধরো 11টা চ্যাপ্টার, 11টাতে গড়ে যদি তুমি 60টা করে করতে পারো, তাহলে 60টা করলে কোশ্চেন কত হচ্ছে, 660টা কোশ্চেন হচ্ছে। সেই 660টা কোশ্চেন অ্যান্সার কিন্তু রিভিশন ওই দিনে 3 ঘন্টার মধ্যে তুমি এই 660টা কোশ্চেন একবার চোখ বুলিয়ে নেবে। ওকে, তো এরপরে আসছি কি, 13 নম্বর দিনে কি আসছে, থার্মোডাইনামিক্স। 14 নম্বর দিনে আসছে তোমার ইকুইলিব্রিয়াম, তোমাকে পড়ে নিতে হবে। তোমাদের যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা রয়েছে, সাম্যাবস্থা, সেই চ্যাপ্টারটা তুমি করবে। 15 নম্বর দিনে তুমি কি করছো, সারফেস কেমিস্ট্রি, সব থেকে সহজ চ্যাপ্টার সারফেস কেমিস্ট্রি নিয়ে তুমি কিন্তু পড়াশোনা করছো। তো সারফেস কেমিস্ট্রি থেকে মোটামুটি খুব ইজি কোশ্চেন থাকে, 60 থেকে 80টা কোশ্চেন অ্যান্সার করবে। ইকুইলিব্রিয়ামটা একটু বড় চ্যাপ্টার, ইকুইলিব্রিয়াম থেকে ইম্পর্টেন্ট কিন্তু 50টা কোশ্চেন করবে, মোটামুটি কাছাকাছি তোমাদের নিটের মধ্যে চলে আসে। এবং থার্মোডাইনামিক্স থেকেও 50 থেকে 60খানা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো নিটে অলরেডি এসছে, সেগুলো কিন্তু করার চেষ্টা করবে। ওকে, এরপর হচ্ছে কি, তোমার 16 নম্বর দিনে তুমি কি করছো, 16 নম্বর দিনে এই যে পুরোটা হয়েছে, এর সঙ্গে তুমি কি করছো, একটা দিন রিভিশন আবার দিচ্ছ। রিভিশন কিসের জন্য রিভিশন দিচ্ছ, পুরো যতগুলো 11টা প্লাস 1 2 3, 3টে চ্যাপ্টার, এখানে 3 প্লাস হচ্ছে তোমার 11, 14খানা চ্যাপ্টারে তুমি কিন্তু আবার রিভিশন দিচ্ছ। ওকে, এরপরে চলে আসি 17 নম্বর দিনে। এরপরে তোমাদের আসছি অর্গানিক নিয়ে, যেটাতে সব থেকে বেশি কোশ্চেন আনসার আছে, সেটা হচ্ছে জিওসি। জিওসি তো অবশ্যই তোমাকে কমপ্লিট করতে হবে। জিওসিটাকে আমি 2 দিন দিলাম, তার কারণ হচ্ছে জিওসি 1 আছে এবং জিওসি 2 রয়েছে। কারণ রিয়েকশন তোমাদের যেসব মেকানিজম রয়েছে বা রিয়েকশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবং এই যে জিওসি 2 দিন দিয়েছি, 2 দিন দেওয়ার পরে 19 নম্বর দিনে তুমি কি পড়ছো, হাইড্রোকার্বন চ্যাপ্টারটা কিন্তু তোমাকে ওই দিনে থিওরিও পড়তে হবে এবং কোশ্চেন অ্যান্সার করতে হবে। জিওসিতে মোটামুটি এই দুটো মিলিয়ে তোমাকে 2 দিনে, এটা তো 100 থেকে 120টা কোশ্চেন, এখানেও কিন্তু 100 থেকে 120টা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাকে সলভ করতে হবে। হাইড্রোকার্বন থেকে মোটামুটি 70 থেকে 80খানা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, এরপরে 20 নম্বর দিনে তোমার একটু অর্গানিক করতে খারাপ লাগবে, ঠিক সেই সময় তুমি কি করবে, পিরিয়ডিক টেবিলটা পড়ে নেবে। পিরিয়ডিক টেবিলটা কিন্তু তারপরের দিন করবে 20 নম্বর দিনে। তো 21 নম্বর দিনে তুমি আবার কি করছো, 21 নম্বর দিনে তুমি কিন্তু পিরিয়ডিক টেবিলটা করার পরে স্টিরিও কেমিস্ট্রি
এই চ্যাপ্টারটা করবে। তো স্টিরিও কেমিস্ট্রি থেকে মোটামুটি 40 থেকে 50টা কোশ্চেন অ্যান্সার করলেই কিন্তু তোমার অলরেডি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চ্যাপ্টারের থিওরিটা পড়বে, 40-50টা ভালো ভালো কোশ্চেন, নিটের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করবে, মানে পড়াশোনা করবে, তারপরে আধা ঘন্টা রিভিশন দেবে, কথাগুলো যেন মাথায় থাকে। এবার 21 দিন যাওয়ার পরে অলরেডি তোমাদের অলরেডি হয়ে গেছে, এবং 22 নাম্বার দিনে তুমি কি করবে, যে চ্যাপ্টারগুলো তুমি অলরেডি পড়েছো 1, 2, 3, 4, 5, এখানে কিন্তু তুমি একটা রিভিশন দিয়ে দেবে। ঠিক আছে, এখানে একটা রিভিশন দিয়েছো। ঠিক আছে, এর পরের দিন কি পড়বে, 22 থেকে 23 নম্বর দিনে তুমি কি পড়ছো, পি ব্লক পড়ছো। পি ব্লকের তুমি কি করছো, 13 থেকে 15 নম্বর পেরিয়ডে যে গ্রুপ রয়েছে পি ব্লকের 13 থেকে 15 গ্রুপের এর মধ্যে কিন্তু তুমি পড়ছো। ওকে, তারপরে 24 নম্বর দিনে তুমি কি করছো, তুমি অলরেডি এখানে তুমি তোমাদের অ্যালডিহাইড পড়ছো, কিটোন পড়ছো, অ্যাসিড, এটা নিয়ে কিন্তু তুমি কমপ্লিট করার চেষ্টা করছো। ঠিক আছে, এবং অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড এগুলো কোথা থেকে পড়ছো, তুমি হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস এই চ্যাপ্টারটা কিন্তু তুমি করে নিতে। এখানেও তোমাকে কিন্তু 70 থেকে 80 খানা কোশ্চেন অ্যান্সার কিন্তু রেডি করে নিতে হবে। ঠিক আছে, এরপরে 25 নম্বরে যেটা আসছি, 25 নম্বরে তোমার করা হবে, তুমি ধরো তারপরে তুমি করলে কি এটা তোমার অর্গানিক গেল, এরপর তুমি মেটালার্জি পড়লে। তুমি কি করলে, মেটালার্জি, মেটাল যে সম্বন্ধে তোমার রয়েছে মেটালার্জি, সেই পার্টটা কিন্তু তুমি করে নিলে। ঠিক আছে, 26 নম্বর দিনে কি করছো তুমি, এখানে কি করছো, অ্যালকোহল প্লাস ইথার প্লাস এস্টার, এই চ্যাপ্টারটা করলে, প্লাস ধরো তুমি ছোট চ্যাপ্টার এভরিথিং অলরেডি করিয়ে দিয়েছি, ওকে দরকার নেই। ঠিক আছে, 27 নম্বর দিনে তুমি কি করছো, 27 নম্বর দিনে তুমি অ্যামিনসটা পড়াশোনা করে নিচ্ছ, অ্যামিনসটা পড়ছো। 28 নাম্বার দিনে তুমি পি ব্লক আবার পড়ছো, পি ব্লকের 16 থেকে 18 এই গ্রুপগুলো পড়বে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেনের যে ফ্যামিলিটা রয়েছে, কারণ তাদের তোমার নাইট্রাইটস রয়েছে, অক্সাইডস রয়েছে, এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো একটু বেশি আসে, তো এই গ্রুপটা ভালো করে পড়ে নেবে। ওকে, 28 গেল। 29 নম্বর দিনে তুমি কি পড়বে, 29 নম্বর দিনে তুমি অ্যারোমেটিক কম্পাউন্ডসটা পড়বে। অ্যারোমেটিক কম্পাউন্ডস মানে অ্যারিল কম্পাউন্ডস যেগুলো রয়েছে, সেই কম্পাউন্ডসগুলো অ্যারোমেটিক পার্টটা পুরোটা কিন্তু তোমাকে ওই সময় কমপ্লিট করে দিতে হবে। 29 তারিখে মানে 29 নম্বর দিনে তুমি এটা করলে, 29 যাওয়ার পরে 30 নাম্বার, যেখানে তোমার 30 নাম্বার দিন এসেছে, 30 ডেজে তুমি কি করছো, রিভিশন করছো। এবং 31 তার পরের দিনেও কিন্তু কি করবে, রিভিশন দেবে। রিভিশন কার দেবে, যতগুলো এখানে চ্যাপ্টার পড়েছো এই রিভিশনের পরে, সেই জন্য এখানে যেহেতু বড় বড় চ্যাপ্টার আছে তুমি এখানে রিভিশন দিতে পারো, 2 দিন রিভিশন দেবে। এবার ধরো তোমার কোনো সময় হতে পারে কোনো চ্যাপ্টার একটু সময় লেগে গেল, বা একটু হয়তো পরের দিন টেনে দিলে, তখন এই যে রিভিশনের যে জায়গাটা রয়েছে, এই রিভিশনের জায়গাটা কেটে ওই ডেটটা মানে ওই চ্যাপ্টারটা কিন্তু ওখানে বসিয়ে দেবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে তোমাদেরকে পার ডে একটা করে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করতেই হবে। শুধুমাত্র জিওসি 1 এবং জিওসি 2 এর জন্য হয়তো তুমি 32 নম্বর দিনটা দিতে পারো, জিওসি 1 বা জিওসি 2 এটা পড়ার জন্য তুমি হয়তো আরো একটা ডেট কিন্তু নিতে পারো, মানে 3 দিনে তোমাকে জিওসি কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, এবার 32 নম্বর দিন চলে যাওয়ার পরে তোমাদের এরপরে যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে তোমার কি, 33 নম্বর দিনে তুমি কি পড়াশোনা করছো, বায়োমলিকিউলস। কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবেই, তো একটা কোশ্চেন আসলেও এখানে তোমার 40 থেকে 50টা কোশ্চেন অ্যান্সার মুখস্থ করতে হবে। তারপরে তুমি কি করবে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটাকে নিয়ে পড়াশোনা করবে 34 নম্বর দিনে। 35 নম্বর দিনে তুমি কি করছো, তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রি যে প্র্যাকটিক্যাল স্কুলে হয়েছিল, বা তোমাদের যে প্র্যাকটিক্যাল যে রয়েছে, সেই প্র্যাকটিক্যালের টোলেন্স রিয়েজেন্ট, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত হলো। এরপরে তোমাদের আর কোনো কি চ্যাপ্টার বাকি আছে, অবশ্যই একটা ভাইটাল চ্যাপ্টার বাকি একটা কি দুটো ভাইটাল চ্যাপ্টার বাকি রয়েছে। এতগুলো হওয়ার পরে 36 নম্বর দিনে তুমি কি পড়বে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বা সমাবর্তী পদার্থ যেগুলো রয়েছে, সমাবর্তী পদার্থ বলে বাংলাতে মেবি, তো কোঅর্ডিনেশন জটিল যৌগ যেগুলো, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কিন্তু অবশ্যই পড়বে।
তো 37 নাম্বার দিনে বা যদি তোমার কোঅর্ডিনেশন 2 দিন লাগে 2 দিন করলে 38 নাম্বার দিনে অবশ্যই কার্বনিল কম্পাউন্ডস করবে, কার্বনিল কম্পাউন্ডস। তাহলে 38 নম্বর দিনে তোমাদের কার্বনিল কম্পাউন্ডস কমপ্লিট হয়েছে, যেখানে এর মধ্যে কি থাকছে তোমার অ্যালডিহাইড কিটোন এস্টার এগুলো অলরেডি থাকছে, কিন্তু অলরেডি তুমি এখানে কিছুটা সময় পড়েছো, যেটা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনস করেছো সেখানে করেছো। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 50 থেকে 100 খানা কোশ্চেন করার চেষ্টা করবে, যত বেশি করবে তত তোমার ভালো। এবং জিওসি থেকে সব থেকে বেশি 120 বেশি 120 থেকে 150টা কিন্তু কোশ্চেন তোমাকে করতে হবে, এবং সেটা তোমাকে কি করতে হবে ওই 3 ঘন্টার মধ্যেই করতে হবে। কারণটা বুঝতে পারছো, হয়তো তোমার যদি থিওরিটা পুরোপুরি ক্লিয়ার ভাবে পড়া থাকে তাহলে তো অসুবিধাই নেই, তুমি শুধুমাত্র চোখটা বোলাবে। যদি তোমার কাছে শর্ট নোট থাকে, ঠিক আছে, তো সেই শর্টস নোটস গুলো কি করে শুধু একবার করে চোখটা উল্টে, বইটা তো পুরো পড়ার দরকার নেই, শুধু শর্টস যে নোটসটা আছে সেই নোটসটাকে তুমি এদিক সেদিক করে পড়লেই হবে। সেটা হয়তো তোমার আধা ঘন্টার মধ্যে হয়তো নোটসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি গেলো কোশ্চেন অ্যান্সার গুলো খুব তাড়াতাড়ি মানে দেখবে বেরিয়ে যাবে, দেখবে বেরিয়ে যাবে, এরকম করে কোশ্চেন অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। ওকে, আশা করছি কোনো চ্যাপ্টার তোমাদের আর বাকি নেই। অ্যামিনসটা মনে হচ্ছে করিয়েছি আমি, অ্যামিন, হ্যাঁ অলরেডি অ্যামিনস দেখেছি, অ্যামিনটাও কিন্তু একটা ভালো চ্যাপ্টার। ওকে, তো মোটামুটি সব চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি। এরপরে 38 নম্বর দিনের পরে তোমার 39 এবং 40 এই দুটো দিনে কিন্তু তুমি রিভিশন দেবে। 40-এর পরে যে দিনগুলো থাকবে তোমার হাতে সেগুলোতে কিন্তু নিজে ঘরে বসে মক টেস্ট দেবে 2 থেকে 5টা। কারণ তোমাদের আমি আগের ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম যে তোমাদের কনসেন্ট্রেশন কিন্তু 3 ঘন্টা থাকে না। তো 3 ঘন্টা যখন থাকে না, তার জন্য ঘরে বসে যদি তুমি প্র্যাকটিস করো যে 3 ঘন্টা করে বসে আছো, তাহলে এই কনসেন্ট্রেশনটা ঠিক থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি মনে করো যে স্যার ভুলে যাচ্ছি, পড়ার পর আবার ভুলে যাচ্ছি, পড়াটাকে তো রিভিশন করছো, অসুবিধে নেই। যারা পুরোপুরি অলরেডি সিরিয়াস, যে বাচ্চাগুলো সিরিয়াস, তোমরা যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে কিন্তু এই যে আমি করেছি এইটা কিন্তু তোমরা কিন্তু ইজিলি ফলো করতে কিন্তু তোমরা পারবে। আর যদি তোমাদের পুরোপুরি কমপ্লিট না হয়ে থাকে, যারা ধরো যতগুলো চ্যাপ্টার করেছো, যদি ধরো তোমাদের 34খানা চ্যাপ্টার রয়েছে টোটাল, সেখানে যদি তোমার মনে হচ্ছে আমি 25খানা চ্যাপ্টার ভালো করে পড়েছি, তো 25খানাই করো, বাকি চ্যাপ্টারগুলো এখন না পড়লেও চলবে, ওটা আগে কমপ্লিট করো, রিভিশন দাও, তারপরে তুমি অন্য চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারে যাবে। মানে যেই কোশ্চেন অ্যান্সারগুলো নিটে গত প্রিভিয়াস ইয়ার্সে নিটে পড়েছিল, শুধু সেই কোশ্চেন অ্যান্সারগুলো করবে। যে চ্যাপ্টারগুলো তুমি পড়োনি, তার থিওরি পড়ার এখনো আর দরকার নেই, থিওরি পড়ে তুমি আর কিছু করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে, শুধুমাত্র নিটের যে সমস্ত কোশ্চেন অ্যান্সার পড়েছিল সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। আর এই যে চ্যাপ্টারগুলো আছে, থিওরি তো অবশ্যই পড়ছো, তোমার কাছে থিওরিটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে, সেগুলো প্রিভিয়াস ইয়ার্সের নিটের কোশ্চেন অ্যান্সার, এবং যে সমস্ত কোশ্চেন অ্যান্সার গুলো ইম্পর্টেন্ট মনে হয়, যেগুলো আসছে, যেগুলো তোমার কোচিং সেন্টারে বা বাকি যেখানে তুমি পড়াশোনা করছো না কেন, সেখানে তোমাকে স্যাররা অলরেডি বলে দিয়েছেন যে এইগুলো এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করবে। বা তোমাদের কাছে যে সমস্ত বই আছে, মানে যে বইটা ফলো করছো, নতুন বই আর কিনতে যেও না, বা নতুন বই যদি থাকে তাহলে পড়তে যেও না, সেখানে দেখবে পাশে লেখা থাকবে এত বছর এই বছরে 3-4টে বছরে করে পড়েছিল, সেই কোশ্চেন আনসারগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো অর্গানিকে ভয় পাওয়ার কিছু নেই, অর্গানিকটা মোটামুটি তোমাদের মানে সহজই আসে, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের ভয়টা পাওয়ার, যদি তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথগুলো যদি তোমরা করতে না পারো তখন কিন্তু আমার প্রবলেমে পড়বে। এবং ম্যাথের জন্য তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু ওই যে ফর্মুলা যেগুলো রয়েছে, নিশ্চয়ই তোমরা অলরেডি পরীক্ষা দিতে যাচ্ছ, তার মানে তোমরা ওই ফর্মুলা শিটগুলো রেডি করে রেখেছো। মানে তোমাদের যে ফর্মুলাগুলো রয়েছে, প্রত্যেক চ্যাপ্টারের ফর্মুলা কিন্তু 10টা-12টা করে রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের একটা পেজে যেন লেখা থাকে, শুধু উল্টাবে, ফর্মুলা যেন তোমাদের মনে পড়তে থাকে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে এগিয়ে চলতে হবে। তো চলো, অল দ্য বেস্ট, সবাই ভালো করে পরীক্ষা দেবে। এবং এই যে 50 দিনের যে প্ল্যানটা আমি তৈরি করে দিয়েছি, তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে তুমি শেয়ার করতে পারো, এবং অবশ্যই এভাবে ফলো করার চেষ্টা করো। এবং তোমরা যদি মনে হয় তোমাদের মতো করে চ্যাপ্টারগুলোকে আলাদাভাবে সেটিংস করতে পারো, আমি যেটাকে 15 নম্বর দিনে বলছি সেটা তুমি আগে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চেষ্টা করেছি কি, যেগুলো প্রথম থেকে সোজা চ্যাপ্টার সেগুলো আগে করিয়েছি, তারপরে মিডিয়াম, তারপরে দিকে তোমার অর্গানিক ইনঅর্গানিক দুটোতে করে দিচ্ছি। কারণ কি হচ্ছে, একটা না তুমি অর্গানিক পড়লে তোমার অর্গানিক ভালো লাগবে না, একটা না ইনঅর্গানিক পড়লে ইনঅর্গানিক, তো ওই জন্য মিক্সড আপ করে করিয়েছি। প্রথম দিকে ফিজিক্যালটা করিয়েছি, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিটা তোমাদের ম্যাথ রয়েছে এই জন্য। তো সবাই ভালো থেকো, খুশি থেকো। ওকে, চলো টাটা, বাই বাই।